নগদ হচ্ছে এখনো লাইসেন্স প্রাপ্ত না। আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান যদি ইম্প্যাক্টেড হয়, তার যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের এই আর্থিক ব্যবস্থার উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। নগদ হচ্ছে ডাক বিভাগের একটা সেবা। সরকারের এই সহউদ্যোগকে আমরা খুবই আন্তরিকভাবে স্বাগত জানাই। যে এক ধরনের নেতিবাচক কিছু কথাবার্তা বিভিন্ন জায়গায় আসছে, সেই জায়গাগুলো যাচাই করতে আপনারা কিরকম সময় নেবেন, পাশাপাশি ফিনান্সিয়াল যে এডিট সেটা আপনারা করবেন কিনা, সেটার জন্য আপনারা কতদিন সময় নেবেন, এই জায়গাগুলো। আমি আজকে মাত্র যোগদান করেছি, তো আমি নিজে আগে দেখবো অ্যাকাউন্টসগুলোর কি অবস্থা ফাইন্যান্সিয়াল, তারপর যদি প্রয়োজন হয়। এখন আমরা ডিসিশন নিই যে অডিট করাবো কি করাবো না। অ্যাপারেন্টলি আমার খালি চোখে দেখে আমি আগে দেখবো যে আসলে কি অবস্থা, অডিট করানো প্রয়োজন কিনা। যদি দেখি অডিট করানোর প্রয়োজন, অডিট করব। তবে হ্যাঁ, আমরা যখন বিদায় নিব তখন একটা অডিট করিয়ে বিদায় নিব। সিদ্ধান্ত হয়েছে যে নগদে প্রশাসক নিয়োগের বিষয়ে, সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে আমরা নগদে যোগদান করেছি। প্রেক্ষাপট হচ্ছে যে আপনারা জানেন যে নগদ একটা অনেক বড় প্রতিষ্ঠান। ওনারা প্রায় 9.5 কোটি মানুষকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা ফিনান্সিয়াল সার্ভিস দিচ্ছে। এটার মধ্যে অনেক ধরনের লেনদেন হচ্ছে, কেনাকাটা হচ্ছে, সরকারি বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের ছাত্রবৃত্তির পেমেন্ট দিচ্ছে। এছাড়া আমাদের ক্যাশ ইন ক্যাশ আউট আছে, নগদের মানি ট্রান্সফার হচ্ছে, বিদেশ থেকে রেমিটেন্স আছে। তো সেটা আমরা রিসেন্টলি একটু দেখছি যে নগদকে নিয়ে কিছু রিউমার আসছে, কিছু কথা হচ্ছে নগদকে নিয়ে। তো সেই জিনিসটা যাতে এই অপপ্রচারগুলোকে যাতে বাজারকে ইম্প্যাক্ট না করতে পারে, কারণ আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান যদি ইম্প্যাক্টেড হয়, তার যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের এই আর্থিক ব্যবস্থার উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। সেটাকে চিন্তা করেই আমরা আসলে এই নগদে আমরা প্রশাসক নিয়োগ করেছি, আমরা কর্মকর্তারা যোগদান করেছি নগদকে সাপোর্ট দেওয়ার জন্য। যে মানুষের যে আস্থাটা নগদের প্রতি, ওনারা 5-6 বছর ধরে বাজারে আছে, এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে, মানুষের এই আস্থাটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এখানে এসেছি। মূলত এই জিনিসটাই যে মানুষের পূর্ণ আস্থা থাকার জন্য নগদের উপরে, যে নগদ ছিল, নগদ সার্ভিস দিয়েছে এবং নগদ থাকবে, সামনের দিনেও নগদ সার্ভিস দিয়ে যাবে, এই আস্থাটা রাখার জন্যই আমরা আসলে নগদে এসেছি। এবং আমাদেরকে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। 1 বছর নট নেসেসারিলি আমরা যে 1 বছরই থাকবো। যদি দেখা যায় হ্যাঁ, নগদের এই যে মানুষের যে কিছুটা বিরূপ আস্থা এসছে, মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কি না, বা এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে, এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব। দিস ইজ মাই মেসেজ। নগদ যে এখন অপারেশনটা হচ্ছে, যে অপারেশন আমরা থাকি, আমি প্রথমত কাজ করি, এই অপারেশনটা আসলে কারা লাইসেন্স দিয়েছে, এটা মালিকানায় কারা আছে? নগদ হচ্ছে এখনো লাইসেন্স প্রাপ্ত না। নগদ হচ্ছে আমরা তাদেরকে একটা ইন্টারিম অনুমোদন দিয়েছি ডাক বিভাগে। আপনারা জানেন যে নগদ হচ্ছে ডাক বিভাগের একটা সেবা। তার সাথে নগদ লিমিটেড তাদেরকে হচ্ছে আপনার মাস্টার এজেন্ট হিসাবে কাজ করছে। লাইসেন্স দেওয়া হয়নি, অনুমোদন আমাদের। যদি আপনারা দেখেন যে আমাদের নতুন একটা আইন হয়েছে, যেটা হচ্ছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থাপনা আইন 2024, সেখানে অনুমোদন নিয়ে একটা প্রতিষ্ঠান এই এমএফএস সার্ভিস দিতে পারে, সেইভাবে অনুমোদনে কাজ করছে। লাইসেন্স এখনো দেওয়া হয়নি, পরিপূর্ণ লাইসেন্স যেটা বলা হয় সেটা নগদকে এখনো দেওয়া হয়নি। এটার সাথে সম্পূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি যে প্রায় 8 বছরের যাত্রা নগদের, আপনি বাংলাদেশ ব্যাংকে ছিলেন, পোস্টাল সার্ভিস থেকেও এখানে আপনার সহযোগী হিসেবে অনেকে এসেছেন, শুরু থেকেই নগদের সাথে এসে পোস্টাল সার্ভিসের অফিসাররাও ছিলেন। তো 8 বছরে প্রায় 7 বারের মতো এই যে অনুমোদনটা আপনি বলছেন, এটাকে বারবার রিনিউ করা হয়েছে। তাহলে বিষয়টা কি এরকম কিনা যে নগদ আসলে সেই আস্থার জায়গাটায় বা সক্ষমতার জায়গাটা যেতে পারেনি বলেই তাকে স্থায়ী কোনো লাইসেন্স দেওয়া হয়নি, এরকম কোনো ব্যাপার আছে কি? আর ঠিক তা না, তারা একটু সময় নিচ্ছে, কিছু ডকুমেন্টেশন দরকার আছে, তাদের বিনিয়োগকারীদের কাছে বিষয় আছে, কিছু ডাকের সাথে নগদের অ্যারেঞ্জমেন্টের কিছু বিষয় আছে, এগুলি কমপ্লিট হলে লাইসেন্সটা দেওয়া হবে। আমরা আশা করছি যে আমরা এই 1 বছর যেহেতু আছি, এখন এই কাজটা আমরা সম্পন্ন করে ফেলব। কিন্তু আস্থার জায়গা আমাকে যদি বলেন, আমি নগদের প্রতিনিধিত্ব করছি না, আমি রেগুলেটরি বডি থেকে আসছি। যেই প্রতিষ্ঠানের 9.4 কোটি গ্রাহক থাকে, তার আস্থা নাই সেটা কিন্তু বলা যায় না। আস্থা যদি না থাকতো, 9 কোটি বা 9.5 কোটি কিন্তু গ্রাহক আজকে তার হতো না, এবং এটা 5-6 বছরে হয়েছে।
তো আপনারা কি এই প্রতিষ্ঠানটার এই 6 বছর বা 7 বছরে যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলোকে নতুন করে আপনারা অডিট করাবেন যে এখানে এখন ইনিশিয়েটিভ আছে কিনা, মানে আপনারা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে তো প্রশাসক নিয়োগের ঘটনা এটা প্রথম, মানে ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, এমএফএস এ হয় নাই। হ্যাঁ, এমএফএস এর সেক্ষেত্রে আপনাদের রোলটা কি হবে, আপনাদের ফাংশন কি হবে? আমাদের ফাংশনটা মূলত প্রশাসক তো অবশ্যই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসবে এবং তাদের যে যে ক্ষেত্রে সহায়তার দরকার পড়ে, এটা ম্যানেজমেন্টের লেভেলে হতে পারে, অপারেশন লেভেলে হতে পারে, যে কোনো লেভেলে তাদের সহায়তার দরকার পড়বে, আমরা সহায়তাটা দিব। আপনারা কি অডিট করবেন কিনা, বা আগের বোর্ডটা বিলুপ্ত হয়ে গেল কিনা, বা ম্যানেজমেন্ট ছিল তারা কি প্রশাসক বসানো হয়েছে মানে বোর্ড বিলুপ্ত। ম্যানেজমেন্টও বিলুপ্ত হয়ে গেল? ম্যানেজমেন্ট না, বোর্ড। অনলি বোর্ড, এমডি সিও ওনারা? সিও থাকবেন না, প্রশাসক সিও রোল প্লে করবে। এখন সিও কোথায় নগদে? নগদী সিও কোথায় বলতে পারবো না, বাট থাকবেন না। সিও থাকবেন না? জি। অডিটের বিষয়ে কোনো ইয়ে করবে মূলত হ্যাঁ, অডিটের auditor- প্রশ্নটি জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাফায়েত আলম, আমি নির্বাহী পরিচালক হিসেবে নগদে কাজ করছি। সো সরকার থেকে যে প্রশাসক নগদে আজকে দিয়েছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই এই কারণে যে মানুষের যে একটা আস্থার জায়গায় একটা অনেক ধরনের প্রশ্ন আসছিল বিভিন্ন রিউমারের কারণে, অন্তত সেই জায়গাগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। পাশাপাশি যে ফাইন্যান্সিয়াল মার্কেটটা রয়েছে সেখানে যে আর্থিক লেনদেনের জায়গাগুলো রয়েছে, আপনি দেখেন যে নগদের শুধু 9.5 কোটি শুধু কাস্টমারই না, এটার সাথে প্রায় 3 লাখের মতো রিটেলার রয়েছেন, পাশাপাশি 200-র উপরে ডিস্ট্রিবিউটার রয়েছেন, সেখানে অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে। তো যখন একটি রিউমার এসে পুরো এই ইকোসিস্টেমটাকে একটু ব্যাহত করে, সেক্ষেত্রে সরকারের এই সহ-উদ্যোগকে আমরা খুবই আন্তরিকভাবে স্বাগত জানাই। এবং আমরা যারা এখানে নগদের কর্মকর্তা কর্মচারী আছি, আমরা আমাদের বিগত দিনে যেভাবে কাজ করে আসছি ঠিক একইভাবে নতুন প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে আমরা চেষ্টা করব এই নগদকে আরও কি সুন্দর গতিতে আরও কত দূর এগিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে আপনাদেরও আমরা সাহায্য চাচ্ছি যে ভালো হচ্ছে, ভালো দিকগুলো একটু যাতে মানুষের কাছে তুলে ধরেন। আর রিউমার তো সবসময় থাকে, মার্কেটে কম্পিটিশন থাকে, ওগুলো তো চিরাচরিত নিয়ম আছে বা থাকবে। বাট বর্তমান পরিস্থিতিতে আমি বলবো এই সরকারের এই উদ্যোগটা অসম্ভব রকমের একটা সময় উপযোগী এবং একটি ভালো উদ্যোগ। সো এই জন্য আমি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ পোস্ট অফিসকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই ঠিক এই সময়টাকে এগিয়ে আসার জন্য।